হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করব অ্যানসিয়েন্ট হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এর আগে আমরা পড়েছি দ্য প্রি হিস্টরিক কালচার ইন ইন্ডিয়া। যারা এর আগের অধ্যায়টি অর্থাৎ প্রি হিস্টরিক কালচার ইন ইন্ডিয়া এই অধ্যায়টি দেখোনি, তারা আগে এই প্রি হিস্টরিক কালচার ইন ইন্ডিয়া এই অধ্যায়টি দেখে নিয়ে তারপর যদি দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি দেখো, তাহলে তাদের অনেক সহজ হয়ে উঠবে এই ইতিহাস অ্যানসিয়েন্ট হিস্ট্রি সম্পর্কে জানার ক্ষেত্রে। আজকে শুরু করছি দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটাই হলো অ্যানসিয়েন্ট হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় বা সিন্ধু ঘাটি সভ্যতা। এই সিন্ধু ঘাটি সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা এবং এই সভ্যতাটি 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত অর্থাৎ 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার বিকাশ ঘটেছিল। ওয়ান অফ দ্য 4 আর্লিয়েস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে 4টি ঠিক এমন সভ্যতা সূচনা হয়েছিল বা গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে, ইজিপ্ট বা মিশরীয় সভ্যতা নীল নদের তীরে, চায়না ফাংহো বা ইয়োলো নদীর তীরে এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু নদীর তীরে। তাহলে যে সময়ে আমাদের ভারতে সিন্ধু সভ্যতার সূচনা ঘটছে বা সিন্ধু সভ্যতা সময়কাল চলছে, ঠিক সেই একই সময়ের সাথে পৃথিবীর অন্যান্য আরো বিভিন্ন জায়গাতেও আরো সভ্যতার সূচনা ঘটেছিল এবং সেগুলিও বিস্তৃতি লাভ করছিল। হরপ্পান সিভিলাইজেশন ফার্স্ট এক্সকেভেটেড সাইট হরপ্পা। তাহলে আমরা যে সিন্ধু ঘাটি সভ্যতা বা হরপ্পা সভ্যতা পড়ি, এই হরপ্পা সভ্যতার প্রথম যে শহরটি আবিষ্কৃত হয়েছিল সেটি ছিল হরপ্পা এবং ঠিক এর পরেই মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল। আমরা এই সিন্ধু ঘাটি সভ্যতা বা সিন্ধু সভ্যতা একবার বলছি, আবার বলছি হরপ্পা সভ্যতা। এটি কেন? সিন্ধু সভ্যতা এই কারণে বলছি কারণ এটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এবং হরপ্পা সভ্যতা এই কারণে বলছি কারণ প্রথম আবিষ্কৃত যে শহরটি ছিল হরপ্পা, এই হরপ্পা নাম অনুসারে এই সভ্যতার নামকরণ করা হয়েছিল হরপ্পা সভ্যতা। এই কারণে এই সভ্যতাকেও আমরা হরপ্পা সভ্যতাও বলি। সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন। সরস্বতী সিন্ধু সভ্যতা, এই সরস্বতী নদীটি ছিল এই হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় একটি গুরুত্বপূর্ণ নদী। আমরা এই সরস্বতী এবং সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে যে সমস্ত সভ্যতাগুলির সূচনা ঘটেছিল সেগুলি মূলত হাকরা ঘাগর রিভার উপত্যকাতে গড়ে উঠেছিল। তাহলে সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন মোস্ট অফ দ্য সাইট হ্যাভ বিন ফাউন্ড অ্যাট দ্য হাকরা ঘাগর রিভার। তাহলে সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন বা সভ্যতার সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ শহরগুলি গড়ে উঠেছিল হাকরা এবং ঘাগর নদী উপত্যকা অঞ্চলে। হরপ্পা সিভিলাইজেশন নেমড বাই জন মার্শাল। এবং এই হরপ্পা সভ্যতা, এই আগে বললাম যে হরপ্পা সভ্যতা কেন বলছি, সিন্ধু সভ্যতা একবার বলছি, আবার বলছি হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার প্রথম যে শহরটি আবিষ্কৃত হয়েছিল তার নাম ছিল হরপ্পা এবং এই হরপ্পা নাম অনুসারে স্যার জন মার্শাল এই সভ্যতাটির নামকরণ করেছিলেন যে হরপ্পা সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতাটি গড়ে উঠেছিল রাভি নদীর তীরে। এই অংশটি পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এই অংশটি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে গুলিয়ে যেতে দেখা যায়। হরপ্পা সভ্যতাটি রাভি নদীর তীরে 1921 সালে আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। তাহলে হরপ্পা সভ্যতাটি গড়ে উঠেছিল রাভি নদীর তীরে এবং সেটি আবিষ্কৃত হয়েছে 1921 সালে স্যার দয়ারাম সাহানির দ্বারা। এবং এই যে হরপ্পা সভ্যতা বলছে, এই হরপ্পা সভ্যতাটি ছিল সেই সময়ে বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতার সময়ের গেটওয়ে সিটি। আমাদের বর্তমানে যেমন আমরা গেটওয়ে সিটি মুম্বাইকে বলি, তেমন এই হরপ্পা ছিল সেই সময়ের গেটওয়ে সিটি। ঠিক তারপরেই এই মহেঞ্জোদারো সভ্যতাটি গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে এবং এই সভ্যতাটি আবিষ্কার করেছিলেন
1922 সালে রাখাল দাস ব্যানার্জি। এবং এই যে মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মাউন্ড অফ দ্য ডেড, অর্থাৎ মৃতের স্তূপ। এখানে একসাথে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে এবং পরপর অনেকগুলো স্তরে স্তরে এই মানুষের কঙ্কাল পাওয়া যাওয়ার কারণে এই অঞ্চলটিকে নাম দেওয়া হয়েছে মাউন্ড অফ দ্য ডেড বা মৃতের স্তূপ। এই অংশটিও পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই হরপ্পা কবে আবিষ্কার করলেন কে এবং মহেঞ্জোদারো কে কবে আবিষ্কার করলেন, এটি খুব সহজে মনে রাখার একটি কৌশল রয়েছে। আমরা ঠিক এভাবে পড়বো, রাম রাম 1922, অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো 1922 সালে। তাহলে রাম 1922 মনে রাখলে আমাদের মনে থাকবে রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো 1922 সালে আবিষ্কার করেছেন এবং সেটি সিন্ধু নদীর তীরে। আর বাকিটি আমাদের মনে থাকবে দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন। এবং লোথাল সভ্যতাটি ভাগোবা নদীর তীরে গড়ে উঠেছিল, যেখানে সবরমতী আশ্রম রয়েছে। আমরা জানি মহাত্মা গান্ধী সেই আশ্রম থেকে বিলং করতেন। 1957 সালে এই লোথাল আবিষ্কৃত হয় এবং স্যার এস.আর. রাও আবিষ্কার করেন। সেই সময়ে লোথালকে ম্যানচেস্টার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হতো, অর্থাৎ লোথাল ছিল সেই সময়ে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। যেমন আমরা বর্তমানে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে থাকি, গুজরাটের আহমেদাবাদ, ঠিক সেই সময়ও এই লোথাল ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ম্যানচেস্টার। পার্ট অফ প্রোটো হিস্ট্রি। আমরা এই সিন্ধু সভ্যতাটি এর আগের অধ্যায়ে আমরা তো পড়েছি যে প্রি হিস্ট্রির বিভিন্ন ভাগগুলো, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি। যে সময় এই সিন্ধু সভ্যতাটি বিশাল আকার ধারণ করছে, ঠিক সেই সময়ে প্রোটো হিস্টরি যুগ চলছিল। এই প্রোটো হিস্টরি সময়ে ব্রোঞ্জ এজ, অর্থাৎ এই সিন্ধু সভ্যতা, আমাদের অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা প্রোটো হিস্ট্রি এবং ব্রোঞ্জ এজ, মেটাল এজের সময়ে এই সিন্ধু সভ্যতার বিস্তৃতি লাভ করেছিল। তাহলে এই সিন্ধু সভ্যতার সময় কি কি ধাতু, যেহেতু মেটাল এজ বলা হচ্ছে, তাহলে কি কি ধাতু সম্পর্কে তাদের ধারণা ছিল? কপার সম্পর্কে ধারণা ছিল, তামা, ব্রোঞ্জ সম্পর্কে ধারণা ছিল, সিলভার এবং গোল্ড, সোনা সম্পর্কেও ধারণা ছিল। তাহলে এই সিন্ধু সভ্যতার সময় যেহেতু আমরা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলছি, তাহলে তামা, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এই সমস্ত সম্পর্কে তাদের ধারণা ছিল, কিন্তু আয়রন বা লোহা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, অর্থাৎ লোহা সেই সময়ে তাদের কাছে অজানা ছিল। ফার্স্ট ইউরোপিয়ান ডিসকভার্ড চার্লেস ম্যাসন, প্রথম ইউরোপীয় আবিষ্কার করেছিলেন চার্লেস ম্যাসন, এই হরপ্পা সভ্যতার অঞ্চল আবিষ্কার করেছিলেন। ওভার 1022 আইভিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাইটের মধ্যে ডিসকভার হয়েছে, তাহলে 1022টি সিন্ধু সভ্যতার সাইট আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে 616টি সাইট ভারতের মধ্যে পড়ে এবং 406টি সাইট পাকিস্তানের মধ্যে পড়ে। তাহলে মোট আবিষ্কৃত যে সাইটগুলো সিন্ধু সভ্যতার সেটি ছিল 1022টি। ওভার 1022 Indus Valley civilization site have been discovered, of which 616 sites are in India and 406 in Pakistan. Only 96 of these sites have been excavated. তার মধ্যে এই 1022টি সভ্যতার সাইটের মধ্যে কেবলমাত্র 96টি সাইট এক্সিভিটেড করা হয়েছে, মানে ঠিকঠাক ভাবে তাদের আবিষ্কার করা হয়েছে। আপ টু 7 সারফেস, এবং এই সভ্যতা 7টি স্তরে গড়ে উঠেছিল, অর্থাৎ এই সভ্যতাটি একবার ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আবার সেখানে নতুন ভাবে মানুষ বসতি স্থাপন করেছিল এবং নতুন ভাবে সভ্যতা গড়ে তুলেছিল। ঠিক আবার সেই সভ্যতা ধ্বংস হওয়ার পর মানুষ আবার সেই একই স্থানে পরপর 7 বার এইভাবে এই সভ্যতাটাই গড়ে উঠেছিল এবং 7টি স্তরের চিহ্ন পাওয়া গিয়েছে। জিওগ্রাফিক্যাল সারফেস,
ভৌগোলিক বিস্তৃতি, এই সভ্যতাটি বিশাল বড় একটি এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করেছিল। যেমন উত্তরে মান্ডা জম্মু কাশ্মীর থেকে, এবং যে মান্ডা জম্মু কাশ্মীরের চেনাব নদীর তীরে ছিল, সেই মান্ডা জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে ডিমাবাদ মহারাষ্ট্র প্রাভারা নদী পর্যন্ত, এবং পূর্বে আলমগীরপুর উত্তরপ্রদেশে হিন্ডন নদী থেকে পশ্চিমে সুটকাজেন্ডার পাকিস্তান এবং ইরানের বর্ডার পর্যন্ত এত বিস্তৃত অঞ্চল জুড়ে এই সিন্ধু ঘাটি সভ্যতা বা সিন্ধু সভ্যতার বিস্তার লাভ করেছিল। মেজর সাইট ইন পাকিস্তান, মেজর সাইট ইন পাকিস্তান, পাকিস্তানে যে সমস্ত অঞ্চলগুলো বা গুরুত্বপূর্ণ সাইটগুলো আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা খুবই গুরুত্বপূর্ণ, মহেঞ্জোদারো এবং চানহোদারো। তাহলে হরপ্পা, মহেঞ্জোদারো এবং চানহোদারো কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানে অবস্থিত। এবং ইন্ডিয়া বা ভারতের কোন কোন অঞ্চলগুলি আবিষ্কৃত হয়েছে? ভারতের মধ্যে লোথাল, রংপুর, সুরকোটাডা, এই লোথাল, রংপুর এবং সুরকোটাডা এই তিনটি গুজরাটে অবস্থিত। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। আমরা এটি বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দেয় কালীবঙ্গান কোথায় অবস্থিত এবং বা রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার একটি অঞ্চল, সেটি হলো কালীবঙ্গান, রাজস্থানে অবস্থিত। এবং বানওয়ালি হরিয়ানা এবং রাকিগিরি হরিয়ানা, এবং এটিও পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয় পরীক্ষার প্রশ্নে যে হরিয়ানা অবস্থিত হরপ্পা সভ্যতার একটি অঞ্চল। আলমগীরপুর উত্তরপ্রদেশে। এছাড়াও আমরা আফগানিস্তানে কিছু অঞ্চল লক্ষ্য করি এই সভ্যতার। এই আফগানিস্তানে রয়েছে শর্টুগাই এবং মুন্ডিগাক। আফগানিস্তানে এই দুটি রয়েছে লার্জেস্ট হরপ্পান সাইট। হরপ্পা সভ্যতার সময় সবচেয়ে বড় যে এলাকাগুলো বা অঞ্চলগুলো আমরা লক্ষ্য করি সেই এলাকাগুলো ছিল, সবচেয়ে বড় ছিল রাকিগিরি। এই রাকিগিরিটা হরিয়ানাতে রয়েছে। এবং দ্বিতীয় হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো বর্তমান পাকিস্তানে রয়েছে এবং হরপ্পাও বর্তমান পাকিস্তানে রয়েছে। যদি কারোর কোনো ডাউটস থাকে অবশ্যই জানিয়ে দাও, কারণ এই ভিডিওগুলো পরপর যখন আগিয়ে যাব তখন এই সমস্ত ভিডিও ডাউটস গুলো ক্লিয়ার করা সম্ভব হয়ে উঠবে না। ওই জন্য যদি কারোর ডাউটস থাকে তাড়াতাড়ি বলবে, এবং কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।